হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আজকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের একদম প্রথম যে থিওরামটা আছে সেটা হচ্ছে বার্নলি থিওরাম। এটা খুবই জনপ্রিয় ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তো আমাদের প্রত্যেকটা জায়গায় এই বার্নলি ডিস্ট্রিবিউশনটা কাজে লাগবে। সেজন্য আমরা প্রথমেই একটু সহজ এবং বুঝতে সুবিধা এরকম একটা টপিক বেছে নিয়েছি। তো আজকে কিন্তু একদম ম্যাথমেটিক্যাল যত টার্ম আছে সবগুলা খুঁটিনাটি দেখব এবং পরবর্তীতে আমরা কোডিং নিয়ে কাজ করব। তবে আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন, আপনার কাছে বার্নলি তো কোনো ব্যাপারই না, এরপর যে বাইমোনিয়াল আসতেছে আপনার বুঝতে খুবই সহজ হবে। তো বেশি কথা না বলে আমরা চলুন শুরু করি। বার্নলির যে বিস্তারিত ক্যালকুলেশন সেগুলো আজকে সমাধান করবই। বার্নলি ডিস্ট্রিবিউশন বলতে বোঝায় এমন এক ডিসক্রিট প্রবাবিলিটি যেইটা মূলত দুইটা পসিবল আউটকামকে প্রকাশ করে। অর্থাৎ এই জায়গাটায় হয় সাকসেস নতুবা ফেলিওর, 0 অথবা 1। তাহলে আমরা বার্নলি ডিস্ট্রিবিউশন সম্পর্কে বুঝতে পারলাম এখানে দুইটা আউটকামকে প্রকাশ করা হয়, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। এটা মূলত সুইস ম্যাথমেটিশিয়ান জ্যাকব বার্নলির নামে নামকরণ করা হয় এই থিওরিটার। আমরা এর কিছু কি ফিচার রয়েছে এগুলো নিয়ে আলোচনা করি। এখানে দেখেন পসিবল আউটকাম, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ কি কি আউটকাম আসার সম্ভাবনা আছে। এখানে দুই ধরনের আউটকাম আসবে, একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1 আর একটা এক্স ইজ ইকুয়াল টু 0। আমরা 1কে সাকসেস হিসাবে প্রাধান্য দিব আর 0কে ফেলিওর হিসাবে প্রাধান্য দিব। এগুলো আমার বার্নলি ডিস্ট্রিবিউশনের গুরুত্বপূর্ণ অংশ। এখন এখানে দেখেন আরও প্যারামিটার রয়েছে। প্যারামিটারগুলো কীরকম হবে? যদি এক্স মানে এক্স ইজ ইকুয়াল পি ইজ ইকুয়াল টু অর লেস দেন 1, যদি এখানে এক্স এর মান 1 হয় তাহলে ভ্যালু হবে পি। এক্স এর মান যদি 0 হয় ভ্যালু হবে 1 মাইনাস পি। এটা বার্নলি ডিস্ট্রিবিউশনের রুলস। যদি আপনার দুইটা আউটকাম তো থাকবে, একটা হচ্ছে সাকসেসফুল আর একটা হচ্ছে ফেইলিওর। আমরা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা মূলত এই ধরনের থিম ইউজ করে থাকি, সাকসেস, ফেইলিওর, ইয়েস, নো, এগুলো আমরা লিখে থাকি। এখন এক্স এর ভ্যালু যদি 1 হয় তবে আমরা পি দিয়ে আখ্যায়িত করব। এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে 1 মাইনাস পি। যখন আমরা জানতে পারলাম যে আমাদের দুইটা আউটকাম আছে এবং প্যারামিটারগুলো জানতে পারলাম, যদি এক্স এর ভ্যালু 1 হয় তাহলে পি, এক্স ইজ ইকুয়াল টু 0 হলে পি মাইনাস 1, তখন আমাদের আরও জানতে হবে প্রবাবিলিটি মাস ফাংশন। পি এম এফ এর মানে হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন। প্রবাবিলিটি মাস ফাংশনের রুলস হচ্ছে এক্স এর ভ্যালু যদি 0 বা 1 হয়, এই এক্স ইজ ইকুয়াল টু 0 হতে পারে, 1ও হতে পারে। সেক্ষেত্রে এখানে যেই ভ্যালুটা হবে এক্স এর ভ্যালু ওইভাবে ক্যালকুলেশন করা হবে। এখানে এক্স ইজ ইকুয়াল টু 0 হইতে পারে, 1ও হইতে পারে। যেমন এখানে এই ভ্যালুটা লেখা আছে পি এক্স, ধরি আমরা এক্স এর ভ্যালু 1, তাহলে ক্যালকুলেশন কীরকম হবে? পি 1, এই যে দেখেন এই সূত্রটা, শুধু এক্স এর জায়গায় 1 বসাই দিছি, 1 মাইনাস পি অফ 1 মাইনাস 1 সমান সমান ক্যালকুলেশন কি হয়? পি 1 মানে পি ইন্টু 1 মাইনাস পি, একের থেকে এক গেলে 0, সমান সমান পি ইন্টু 1 মাইনাস পি ইজ 0, উপরে 0 থাকলে সবসময় এটা 1 হয়ে যাবে। মনে রাখবেন যে কোনো ভ্যালুর উপরে 0 থাকলে সেটা সবসময় 1, যাই হোক না কেন।
তো এখানে 1 মাইনাস পি এর উপরে 0 আছে, তাহলে এটা 1 হয়ে গেছে, তার মানে পি। পিএমএফ যদি আমরা এক্স এর ভ্যালু 1 নেই তাহলে ভ্যালু পাই পি। এক্স এর ভ্যালু যদি আমরা পি নেই তাহলে কি আসে দেখি, আমরা একটু এদিকে টেনে নেই। এক্স এর ভ্যালু যদি আমরা পি নেই 0 নেই, পি অফ 0 আসবে 1 মাইনাস পি, উপরে কত 1 মাইনাস এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে 0, তাহলে কি আসবে পি 0 ইন্টু 1 মাইনাস পি, একের থেকে 0 গেলে 1। এবার আবার পি থেকে পি 0 মানে হচ্ছে 1 গুণ, আর 1 মাইনাস পি উপরে 1 আছে, তাহলে এটা কি হবে 1 মাইনাস পি সমান সমান 0 হলে রেজাল্ট আসতেছে 1 মাইনাস পি। সুতরাং আমরা বুঝতে পারলাম প্রবাবিলিটি মাস ফাংশনের মাধ্যমে যদি এক্স এর ভ্যালু 0 হয় তাহলে রেজাল্ট আসে 1 মাইনাস পি, আর যদি এক্স এর ভ্যালু 1 হয় তাহলে রেজাল্ট আসে শুধুমাত্র পি। সুতরাং এই জিনিসটা আমাদের ভবিষ্যৎ ক্যালকুলেশনে কাজে লাগবে, এটা মনে রাখতে হবে। প্রবাবিলিটি অফ সাকসেস, এটা এখানে আমি যেটা বলেছি সেটা এখানে ব্যাখ্যা করতেছে। যাই হোক, আমরা ক্যালকুলেশন করতে গেলে আরও বিস্তারিত বুঝতে পারবো। তাহলে আমরা কি শিখলাম, আমরা আউটকাম দুইটা শিখলাম। প্যারামিটার বুঝতে পারলাম পি অথবা পি মাইনাস 1, যে এখানে দেখেন এক্স ইজ ইকুয়াল টু 1 হলে পি হবে, আমি এটা ক্যালকুলেশন করে দেখালাম মাত্র। আবার এক্স ইজ ইকুয়াল টু 0 হলে 1 মাইনাস পি হবে। ঠিক আছে। এক্সপেক্টেড ভ্যালু মিন, এখানে মিনের এই ক্যালকুলেশন, অর্থাৎ ইএক্স সমান সমান পি বলতেছে। ইএক্স সমান সমান যে পি, এটা আমরা আরেকটু ভেঙে দেখি হয় কি না। এক্সপেক্টেড মিনের নিয়ম হচ্ছে গিয়া এক্স অফ এফ অফ এক্স, এই জিনিসটাকে আমরা লিখতে পারি, এটা সামেশন করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ভ্যালু। এখন একটু খেয়াল করেন এই জায়গায়, এখন আমরা জানি একটা ছক আঁকি, এক্স 0 মানে হচ্ছে গিয়ে ফেলিওর, 1 মানে হচ্ছে সাকসেস। 0 মানে ফেলিওর, 1 মানে সাকসেস। ঠিক আছে। এখন এফ অফ এক্স সমান সমান কত, এই জায়গাটায় এফ অফ এক্স সমান সমান 0-র ক্ষেত্রে কি হবে, 0-র ক্ষেত্রে 1 মাইনাস পি আমরা একটু আগে ক্যালকুলেশন করেছি, আর 1-এর ক্ষেত্রে শুধুমাত্র পি, এটাকে আমরা এফ অফ এক্স বলবো। যদি এগুলা এই চিত্রে লেখা নেই, এগুলো আমি করেছিলাম তাই এগুলা আমার মনে আছে, আমি সেজন্য শেয়ার করতেছি। তো এখানে এফ অফ এক্স 1 মাইনাস পি 0-র জায়গায়, আর 1-এর জায়গায় পি, একটু আগে ক্যালকুলেশন করেছি। তাহলে এখন এটা সামেশনটা কেমন হবে, এক্স এর ভ্যালু কত, অর্থাৎ মিনের মান হচ্ছে গিয়া এক্স এবং এফ অফ এক্স এর সামেশন, অর্থাৎ তাদের যোগ। আমরা কি জানি, আমরা মিন বের করা শিখেছিলাম না? তো এখানে এক্স এবং এফ অফ এক্স, এই টোটাল যে এক্সগুলো আছে এগুলার যোগকে আমরা এক্সপেক্টেড মিন বলবো। তাহলে আমরা যোগ করি, এখানে কত এক্স এর ভ্যালু দেওয়া আছে, এক্স এর ভ্যালু 1 মাইনাস পি, কিন্তু এটা কোথায় আছে, 0-তে। তাহলে আমরা এখানে লিখতে পারি না, একটু উপরে তুলি, তাহলে এখানে লেখা যায় 0 ইন্টু, এটা 0-র মধ্যে আছে, এক্স এর ভ্যালু 1 মাইনাস পি, 0 থেকে আমরা কাউন্ট করেছি, প্লাস 1-এর ভ্যালু কত, এখন 1 লিখব, 1-এর ভ্যালু পি, ইজি। তাহলে আমরা এক্সপেক্টেড মিনের ক্যালকুলেশন হচ্ছে গিয়া এফ অফ এক্স, এক্স এফ অফ এক্স, এটা সামেশন, এই চিহ্নটার নাম হচ্ছে গিয়ে সামেশন, অর্থাৎ এক্স এফ অফ এক্সকে সামেশন করলে আমি এক্সপেক্টেড মিন পাবো। তো এই এফ অফ এক্সের আমি এখানে ছক আঁকলাম, কারণ এই রেজাল্টটা আমি একটু আগে ক্যালকুলেশন করেছি। তাহলে এখানে এক্সের ভ্যালু কত, 0 যদি হয় তাহলে 1 মাইনাস পি,
আমরা 1 মাইনাস পি এর সাথে 0কে গুণ করেছি, আর 1 যদি হয় 1 আর পি এর সাথে গুণ করেছি 1, আর এগুলাকে টোটাল সামেশন করেছি, সামেশনের জন্য যোগ। আশা করি বুঝতে পেরেছেন। এটার সাথে 0 গুণ করলে 0 প্লাস 1 এর সাথে পি গুণ করলে পি, তাহলে আমার মিনের মান কত আসবে? বরাবর পি। তাহলে মিন আসতেছে কি? পি। আশা করি এক্সপেক্টেড মিনটা আমি বুঝাইতে পেরেছি। এক্সপেক্টেড মিন সবসময় এ পি হবে। এখানে সংক্ষেপে লিখেছে, আমি একটু ভেঙে করে দিলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এক্সপেক্টেড মিন বের করা শিখলাম। এখন আমরা বের করব ভ্যারিয়েন্স। এখানে দেখেন সিগমা স্কোয়ার মানে হচ্ছে গিয়া ভ্যারিয়েন্স। সিগমার উপর স্কোয়ার থাকলে সেটাকে আমরা ভ্যারিয়েন্স হিসাবে আখ্যায়িত করি। তাহলে এখানেও দেখেন সংক্ষেপে লিখে দিছে ভ্যারিয়েন্স এক্স ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস পি। এই জিনিসটা তো একটু মাথা ঘুরায়, আমি এটা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করি। তো ভ্যারিয়েন্স ওই জায়গাটায় আছে কত? ভার এক্স, মানে ভ্যারিয়েন্স এক্স। তো ভ্যারিয়েন্স এক্সকে আমরা কিভাবে লিখব? ভার এক্স। কিন্তু এখানে আমরা লিখেছি সিগমা স্কোয়ার, তাহলে এখানে ভ্যারিয়েন্সের উপর স্কোয়ার থাকার কথা না, কিন্তু শুধুমাত্র এক্স কেন? এর পিছনে কারণটা হচ্ছে গিয়ে এটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখেন, আগে আমি একটু ভেঙে দিই, তাহলে আমি বুঝাইলে সুবিধা হবে। না ভাঙা পর্যন্ত আসলে এমনি মুখে বললে হবে না। ই অফ এক্স স্কয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কয়ার, এভাবে আমরা লিখতে পারি না? কিন্তু এই জায়গাটা ই এক্স স্কয়ার মানেটা কি? ই এক্স স্কয়ার মানে হচ্ছে গিয়া সমান সমান পি। কেন? কারণটা হচ্ছে আমি এই জায়গাটা একটু দেখাই। এই যে এক্স এর ভ্যালু কত? 0। এখন এই এক্স এর উপরে স্কোয়ার তো, তাই না? তো 0-র উপরে যদি আমি স্কোয়ার দিই সমান সমান কত হবে? 0। 1 এর উপরে স্কোয়ার দিলে 1। সুতরাং ই এক্স স্কোয়ারের উপর যদি আমি সমান সমান 1 বসাই, তাহলে এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে না? তার মানে পি। এখন পি স্কোয়ার আমার দেওয়ার কোনো প্রয়োজন নাই। এইভাবে আমি যদি ক্যালকুলেশন করি, এখানে তো পি স্কোয়ার এটা হবে না। তাহলে আমি চিন্তা করতেছি এক্স এর মান কত? 0 এবং 1। এর উপরে যতই স্কোয়ার দিই না কেন ভ্যালু ওই 0ই থাকবে, 1ই থাকবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি ই এক্স স্কোয়ার মানে হচ্ছে শুধু পি। ই এক্স স্কোয়ার মানে শুধু পি। কিন্তু এই জায়গাটা একটু ব্যাপার স্যাপার আছে। এখানে ই এক্স আছে, এক্স এর উপরে যদি শুধু স্কোয়ার থাকে তাহলে আমি 1 স্কোয়ার দিয়ে শুধু পি বসাইতাম, কিন্তু এটা পুরা ই এক্স হোল পুরাটার উপর স্কোয়ার। সুতরাং এই ই এক্সকে আমার লিখতে হবে পি হোল স্কোয়ার। আমি চিন্তা করব শুধুমাত্র ই এক্সকে। এখানে ই এক্স স্কোয়ার মানেও পি, ই এক্স মানেও পি, কারণ এক্স ইজ ইকুয়াল টু 1, এক্স ইজ ইকুয়াল টু 0। কিন্তু যখন ই এক্স পুরাটার উপরে স্কোয়ার থাকবে তখন আমাকে ই এক্সের জন্য পি কল্পনা করতে হবে, উপরে পি এর উপরে আলাদা স্কোয়ার থাকবে। এই ক্ষেত্রে আমরা ভ্যালু পাবো পি মাইনাস পি স্কোয়ার সমান সমান পি কমন নিলে 1 মাইনাস পি। এটাই হবে ভ্যারিয়েন্সের সূত্র। তো এই জায়গাটায়ও সেম করেছে, সংক্ষেপে করেছে, আমি একটু ভেঙে দিলাম। তাহলে জিনিসটা হবে ভ্যারিয়েন্স এক্স, যেহেতু আমরা সিগমা স্কোয়ারের মাধ্যমে ভ্যারিয়েন্স মানে স্কোয়ার বুঝি, তার মানে এই এক্সের উপরে স্কোয়ার থাকবে মাইনাস একবার ই এক্সের উপরে স্কোয়ার থাকবে, আবার টোটালটার উপরে স্কোয়ার হোল স্কোয়ার থাকবে। কিন্তু আমরা ই এক্স সমান সমান পি জানি, ই এক্স সমান সমান পি জানি। এখানে ই এর ভিতরে যখন এক্সের উপরে স্কোয়ার থাকবে তার মানে এক্সের ভ্যালু 1 বা এক্সের ভ্যালু 0।
যেহেতু আমরা সাকসেসকে ইয়ে করতেছি, সেজন্য আমরা জিরো মানে তো জিরোই, সেটা তো কোনো ভ্যালু নেই। আমরা সেজন্য আমরা কি করেছি, এক্সের ভ্যালু 1 ধরেছি, সেক্ষেত্রে পি আসছে। আর এখানে পুরাটার উপরে যেহেতু স্কোয়ার, সেজন্য আমরা এই পি এর উপরে স্কোয়ার দিয়েছি। আমরা এগুলাকে ক্যালকুলেশন করে এই রেজাল্ট পেয়েছি। আশা করি আমার ভ্যারিয়েন্সটা বোঝা হয়েছে। যখন আমি ভ্যারিয়েন্সটা বের করে ফেলবো, ভ্যারিয়েন্সের উপর স্কোয়ার করলেই আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়ে আসবে। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নাই। স্কিউনেসের সূত্র এটা এবং কুর্তোসিসের সূত্র এটা। আশা করি এই সূত্রগুলা আমি মোটামুটি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। এখন এই জিনিসটা কোথায় কোথায় ইউজ করা হয়, এটা মূলত বাইনারি আউটকামের জন্য ব্যবহার করা হয়, স্যাম্পলিংয়ের জন্য ইউজ করা হয়, তারপর ক্লাসিফিকেশনের জন্য ইউজ করা হয়, ইত্যাদি ইত্যাদি কারণে আমার এই বার্নৌলি ডিস্ট্রিবিউশনটা ইউজ করা হয়। তো নিচে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে, সে এক্সাম্পলটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ইমাজিন ইউ আর ফ্লিপিং এ বেস কয়েন। তুমি আমরা কয়েন নিয়ে কাজ করতেছি। হোয়ার প্রবাবিলিটি অফ গেটিং হেডস সাকসেস ইজ পি ইজ ইকুয়াল টু এত, মানে 70% সফলতা আমার হেড আসার। হ্যাঁ, অ্যান্ড আউটকামস ক্যান আইদার বি হেডস সাকসেস ইজ ইকুয়াল টু, এক্সকে যদি সাকসেস হয় 1 দ্বারা প্রকাশ করা হয়েছে, ফেইলিওর ক্ষেত্রে 0 দ্বারা প্রকাশ করা হয়েছে। আর এখানে পি ভ্যালু দেওয়া আছে 0.7, মানে 70% হেড আসার সম্ভাবনা রয়েছে। এখন আমরা এই ক্যালকুলেশনটা করব। এখানে পি ইজ ইকুয়াল টু 0.7 আর 1 মাইনাস পি 30%, অর্থাৎ ফেল হওয়ার সম্ভাবনা হচ্ছে 30%, সফল হওয়ার সম্ভাবনা হচ্ছে 70%। এখন আমরা বার্নৌলি ডিস্ট্রিবিউশন ক্যালকুলেশন করব এটার মাধ্যমে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন শুরু করে দেই। প্রথমে আমরা সাকসেস এবং ফেলিওরকে বের করি। তো সাকসেসটাকে কেমন, সাকসেসটা আমরা জানতে পারলাম হচ্ছে গিয়া এক্স ইজ ইকুয়াল টু 1 হলে সাকসেস হবে পি অফ এক্স ইজ ইকুয়াল টু 1। তার মানে পি এর ভ্যালু সমান সমান কত, 0.7, যেটা সে আগেই বলে দিছে। এখন আমাকে 0.3টাও আমি জানি। এরপর আমি লিখি, আমরা 0.3 কীরকম, এক্স ইজ ইকুয়াল টু 0 কোনটা দিয়ে করব, এখানে পি হচ্ছে সাকসেস, 1 মাইনাস পি মানে কি ফেইলর, সমান সমান 0.3। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমার সফলতা এবং বিফলতা আমি বের করে ফেললাম। এটা গেল প্রথম স্টেপ। প্রথম স্টেপে আমাকে এই জিনিসটা বের করে নিতে হবে। এখন দ্বিতীয় যে স্টেপ, সেই স্টেপে আমাকে কি করতে হবে, আমি লিখে দিই সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে আমাকে পিএমএফ ফর্মুলা বের করতে হবে। তো পিএমএফ ফর্মুলার রুলস আমরা জানি, পি অফ এক্স, আমি ফর্মুলাটা লিখি, এক্স ইজ ইকুয়াল টু ছোট হাতের এক্স, মানে এক্সের যে কোনো ভ্যালু, এই যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, তারপরে পি এক্স 1 মাইনাস পি এক্স মাইনাস 1, এক্সের ভ্যালু 0, 1 যে কোনোটা হতে পারে। তাহলে এটা সমান সমান আমরা লিখি, কি হবে, পি অফ এক্স, তারপরে হচ্ছে গিয়ে 1 মাইনাস পি, উপরে হবে 1 মাইনাস এক্স। এখন এই জায়গাটায় এক্সের ভ্যালু এরকম চিহ্ন, এক্সের ভ্যালু 0 অথবা 1 যে কোনো একটা হতে পারে। এটা হচ্ছে গিয়া পিএমএফ এর ফর্মুলা। যখন x ইজ ইকুয়াল টু 1, এক্সের ভ্যালু যদি 1 হয়, তাহলে এটা কি আমরা সাকসেস ধরবো না, এটা সাকসেস ধরবো। আর এটা কিসের পরিপ্রেক্ষিতে ধরেছি, আমরা হেডকে কাউন্ট করতেছি, তাই না, হেডকে
কাউন্ট করতেছি। এখন পি অফ এক্স, এটাকে ক্যালকুলেশন করি, পি এক্স ইজ ইকুয়াল টু যদি 1 হয়, ওই সূত্রটার মধ্যে ফেলি, তাহলে সমান সমান কি হবে? পি অফ এক্স যদি 1 হয় তাহলে এই সূত্রে পি এর উপরে এক্স থাকবে, পি এর উপরে কি বসে যাবে? এক্স ইজ ইকুয়াল টু 1, তারপরে এটা গুণ হবে 1 মাইনাস পি এর উপরে 1 মাইনাস এক্স না, এক্স এর ভ্যালু কত? 1 ধরেছি, 1 মাইনাস 1, এই ক্যালকুলেশনটা একটু আগে করলাম, সমান সমান পি এর উপরে 1 থাকলে পি, এবং 1 মাইনাসের উপরে যদি 0 হয় 1 মাইনাস পি উপরে 0, একটু নিচে নামাই, 1 মাইনাস পি ইজ ইকুয়াল টু 0, সমান সমান পি এর ভ্যালু কত যেন? পি এর ভ্যালু কত আমরা রেখেছি? উপরে পি এর ভ্যালু রেখেছি 0.7, তাহলে 0.7টা এখানে আমরা ক্যালকুলেশন করে ফেলি। এতটুকু রাখলে হবে 0.7 ইন্টু উপরে 1 তো আমরা দূর করে দিছি, এটা লাগবে না, গুণ 1 মাইনাস পি এর সূত্র কত? এই ভ্যালু কত আছে? 0.3 না, এটার উপরে 0, তো যে কোনো ভ্যালুর উপরে 0 থাকলে 0 থাকলে 1 হয়, সেটা 0.17 ইন্টু 1 সমান সমান 0.7, তাহলে সফলতা 70%, অর্থাৎ পিএমএফ এর মাধ্যমে আমরা বের করে ফেলেছি এখানে সফলতা 70% বিদ্যমান, হেডের ক্ষেত্রে সফলতা 70% বিদ্যমান। সুতরাং এই যে আমরা অনুমান করেছি যে সফলতা, এটা আমরা ক্যালকুলেশন করতে সফলতা অর্জন করেছি। এখন সেম জিনিস আমরা জিরোর জন্য করি, তাহলে দেখি কি হয়। when x is equal to 0, x এর মান যখন 0 হবে তখন আমরা ফেইলিওর দেখাবো, অর্থাৎ ফেইল, বানান টানান ভুল হইতে পারে, টেলস, এটা টেলসের ক্ষেত্রে, এটা কিন্তু ইয়ার ক্ষেত্রে না, টেলসের ক্ষেত্রে, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখন জিরোর ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্যালকুলেশনটা করি। পি অফ এক্স ইজ ইকুয়াল টু যদি 0 হয় সেক্ষেত্রে সমান সমান পি উপরে কি হবে? 0, 1 মাইনাস পি উপরে 1 মাইনাস এক্স এর ভ্যালু 0, 0.7 উপরে 0, তারপর 1 মাইনাস পি এর ভ্যালু হচ্ছে 0.3, 1 মাইনাস 0 সমান সমান 0.7 এর উপরে 0 থাকলে 1 গুণ 0.31 সমান সমান আনসার 0.3 আসে। তাহলে আমরা পিএমএফ এর মাধ্যমে, প্রবাবিলিটি মাস ফাংশনের মাধ্যমে ক্যালকুলেশন করে পেলাম যে যখন বিফল হয় তখন তার পরিমাণ দাঁড়ায় 30%। তাহলে আমরা পিএমএফ বুঝে ফেলেছি, এর ক্যালকুলেশনটাও মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন এক্সপেক্টেড মিন, কাঙ্ক্ষিত মিনের রেজাল্ট কি? এখানে আমি ভেঙে দিয়েছি এই ক্যালকুলেশনটা, এই জিনিসটা আমি বারে বারে রিপিট করতে চাচ্ছি না, এখানে বুঝে নেন। আবারও বলি, এটা মূলত এই ছকের উপর নির্ভর করেই করা হয়। এখানে 0, 1 মাইনাস পি, 1 পি এর সাথে গুণাগুণ করে আমি পি পাইতেছি, তার মানে এক্সপেক্টেড মিন মানে হচ্ছে পি। আমি এখানে সরাসরি বসিয়ে দিচ্ছি এক্সপেক্টেড মিন, এটা হচ্ছে তৃতীয় স্টেপ নাম্বার 3। স্টেপ 3তে গিয়ে আমরা এক্সপেক্টেড মিন
মিউ দ্বারা প্রকাশ করব। এখানে এক্সপেক্টেড মিনকে এভাবে লেখা হয়। আমি আর ক্যালকুলেশন করতেছি না, এটা সমান সমান সরাসরি পি বসিয়ে দিই, কারণ এখানে আমি ক্যালকুলেশন করে দেখাইছি এক্সপেক্টেড মিন মূলত এভাবে চলে আসে। এক্সপেক্টেড মিনের ভ্যালু হচ্ছে পি। এক্সপেক্টেড মিনের ভ্যালু মানেই হচ্ছে পি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে পি সমান সমান কত হবে, এটা অবশ্যই আপনারা বুঝে গেছেন এতক্ষণে। ডাইরেক্ট বসায় দিচ্ছি 0.7, কারণ পি এর ভ্যালু হচ্ছে 0.7, 1 মাইনাস পি এর ভ্যালু হচ্ছে গিয়ে 0.3। আশা করি এতটুকু ক্যালকুলেশন বুঝতে পেরেছেন। এখন আমরা ক্যালকুলেশন করব ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সও আমি এখানে আলাদাভাবে ক্যালকুলেশন করে দেখাই দিছি। এখানে আমি বুঝাই দিছি এক্স স্কোয়ার আর এক্স সমান কথা, এর জন্য পি মাইনাস ওয়ান, তাহলে পি ইন্টু ওয়ান মাইনাস পি, পি ইন্টু ওয়ান মাইনাস পি এই জায়গায় আমি লিখব। তাহলে ভ্যারিয়েন্স স্টেপ নাম্বার 4। তাহলে এক্সপেক্টেড মিন গেল। এখন স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4-এ আমরা ক্যালকুলেশন করব সিগমা স্কয়ার, অর্থাৎ ভ্যারিয়েন্স। এখানে আমি ক্যালকুলেশন করব না, কারণ আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি। সমান সমান এটার সরাসরি যে মানটা আসে পি ইন্টু ওয়ান মাইনাস পি। বইয়ে মূলত এভাবেই থাকে, ক্যালকুলেশন করলে ওইভাবে করা হয়। ক্যালকুলেশনটা বুঝিয়েছি, একটু ভিডিওটা আগের ইয়েতে গিয়ে একটু দেখবেন, পিছনে গিয়ে দেখবেন, তাহলে বুঝে ফেলবেন। আর বারে বারে দেখতে হবে ভিডিও, তবেই কিন্তু পারবেন। তাহলে সিগমা স্কোয়ারের ভ্যালু আমি বসিয়ে দিই। পি এর মান কত, 0.7 ইন্টু ওয়ান মাইনাস পি এর মান কত, 0.3। তাহলে ভেরিয়েশন কত আসতেছে, 0.21। তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্টেপ নাম্বার 5। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেমন হবে, সিগমা, শুধু সিগমা থাকবে এখানে, সিগমা স্কয়ার এখানে শুধুমাত্র সিগমা থাকবে। আর এটা হচ্ছে কি মূলত যে ভার থাকবে বা ভ্যারিয়েন্স থাকবে, তাকে রুট ওভার করলেই আমার ভ্যালু বের হয়ে যাবে। তাহলে এই রেজাল্টটাকে আমরা রুট ওভার করি, 0.21, এটা রুট ওভার সমান সমান কত আসে, 0.458 জাতীয় কিছু একটা আসবে। তাহলে স্টেপ নাম্বার 5ও আমরা ক্যালকুলেশন করে ফেলেছি। ধাপে ধাপে আমরা মোটামুটি এভাবে ক্যালকুলেশন করব। এখন আমরা স্কিউনেস বের করার চেষ্টা করি। স্কিউনেসটা আমরা এখন বের করব। স্টেপ নাম্বার 5 গেছে না? হ্যাঁ, স্টেপ নাম্বার 6। স্কিউনেসের সূত্র হচ্ছে গিয়ে, স্কিউনেসের সূত্রটা কীরকম, 1 মাইনাস 2p বাই রুট, একটু দেখে নিতে হবে, 1 মাইনাস 2p বাই রুট ওভার p ইন্টু 1 মাইনাস p। রুট ওভার p ইন্টু 1 মাইনাস p। তাহলে এর ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই। 1 মাইনাস 2 ইন্টু 0.7, আর নিচে কত আসবে, 0.7 গুণ 0.3, তার উপরে রুট ওভার। তা ক্যালকুলেশন করলে -873 জাতীয় কিছু একটা আসবে। তো যেহেতু মাইনাস স্কিউনেস, এটা মূলত বাম দিকে স্কিউ রয়েছে বলে আখ্যায়িত করা হয়, সুতরাং আমরা স্কিউনেস ক্যালকুলেশন করে দেখলাম এটা বামের দিকে অবস্থান করতেছে। তারপর আমরা স্টেপ নাম্বার 7 যাই। স্টেপ নাম্বার 7-এ আমরা কর্তুসিস একটু ক্যালকুলেশন করে দেখি।
কর্তোসিস ক্যালকুলেশনের সূত্রটা হচ্ছে গিয়ে 1 - 6p 1 - p p into 1 - p। তাহলে কর্তোসিসের সূত্র কি 1 - 6p 1 - p আর নিচে হবে p into 1 - p। এগুলো আপনি করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে, তাই এগুলো তেমন একটা বেশি ব্যবহার, এগুলো মূলত আমার পরবর্তী যে ডিস্ট্রিবিউশনগুলো আছে সেখানে আমার ক্যালকুলেশনে এই সমস্ত জিনিস অনেক হেল্পফুল হবে। সেজন্য এখান থেকে আমাকে বেসটা গড়ে নিতে হবে। তো ভ্যালুগুলো বসিয়ে দিই 1 - 6 ইন্টু 0.7 0.3 আর নিচে হবে 0.7 ইন্টু 0.3 সমান সমান আমরা 1.24। লাইটার টেলস ডিস্ট্রিবিউশনে মানে কিছুটা টেলস বিদ্যমান রয়েছে। এখানে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে -1.24, তার মানে কিছুটা টেলস রয়েছে, এই আর কি। যাই হোক, আমরা মোটামুটি নেগেটিভ কুর্টোসিস এবং নেগেটিভ স্কিউনেসও পেলাম। মোটামুটি আমরা বার্নিউলি ডিস্ট্রিবিউশন করতে পেরেছি। এভাবেই মূলত বার্নিউলি ডিস্ট্রিবিউশন করতে হয়, আর এটা আমাদের পরবর্তী যে ডিস্ট্রিবিউশনগুলো ওগুলার প্রতি খুবই হেল্পফুল হবে এবং আপনারা বিভিন্ন উদাহরণ দিয়ে এরকম প্র্যাকটিস করবেন। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার সাথে সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।